নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মামা বাড়ি থেকে যাচ্ছি কাকা বাড়ি। বলেছিলাম না, এখানে একই জায়গাতে ওই একটু দূরে দূরে আর কি আমার পিসি বাড়ি, মামা বাড়ি আর কাকা বাড়ি রয়েছে। তো পিসির সাথে চলে এসেছি প্রথমে মলে। তো আজকে এখান থেকে কেনা হচ্ছে আমার আর বাবাইয়ের জন্য ড্রেস। মানে এটা আমার পিসামশাই আমাদেরকে গিফট করছে। বাবাই যেহেতু প্রথমবার আসলো, বাবাইয়ের তো প্রথমবার আসা আমার পিসি বাড়িতে, আমার মামা বাড়িতে। মামারাও কিন্তু আমাদেরকে ড্রেস উপহার দিয়েছে, এবার পিসি দিল। ওই যে দেখলে ওই পিছনে আমার মা আর পিসি, ওই যে মা আর পিসি। তো হয়ে গেছে আমাদের কেনাকাটা, এবার আমরা এখান থেকে বেরোবো। এইবার চলে এসেছি কাকাবাড়িতে। কাকাবাড়ি ঢুকতে ঢুকতে কিন্তু ওই সন্ধ্যা আর কি, এই সন্ধ্যের টিফিন চলছে দেখো। আমরা আসতেই আমার ভাইয়ের বউ বানিয়েছে চাউমিন, এই যে। তো এখন সবাই মিলে বসে চাউমিন খাবো আমরা। আগে যেখানে কাকাবাড়ি ছিল, মানে আমার এই কাকারই যে পুরনো বাড়ি ছিল, আমি কিন্তু ছোটোবেলা থেকে সেই বাড়িতে আসা যাওয়া করেছি। আজকে আসলাম কাকাদের নতুন বাড়ি। কাকারা রিসেন্ট এই নতুন বাড়িতে শিফট করেছে। তো এই বাড়িটা এমন একটা জায়গাতে, দেখো বাড়িটার একদম সামনেই রয়েছে একটা মন্দির, আর তার পাশে রয়েছে এত বিশাল বড় পুরনো একটা বট গাছ, বহু পুরনো একটা বট গাছ। আমার তো ভীষণ ভালো লাগলো লোকেশানটা। এই দেখো বট গাছটা দেখে আমার এত ভালো লেগেছে। এই বট গাছটার জন্যই ওদের ঘরটাও কিন্তু ঠান্ডা থাকবে, এবং মানে বেশ ভালো, একদম ঘরের সামনেই একটা মন্দির, মন্দিরের পুজো পার্বণ সব কিছু হয়, একটা জমজমাট বিষয়। আমার দারুণ লেগেছে। তো ভাবলাম তোমাদের সাথেও ব্যাপারটাকে শেয়ার করি। এই লোকেশানটা কিন্তু ভীষণ সুন্দর, একদম ওদের ঘরের সামনে। ঘরের সামনেই একটা রাস্তা, এবং রাস্তা ক্রস করলেই এই মন্দির। রাস্তাটাও মানে পাড়ার একটা সরু রাস্তা আর কি। এই যে তোমরা দেখেই বুঝতে পারছো। আমি কিন্তু ওদের বাড়ি থেকে বেরোনি, ওদের বাড়ির গেটে দাঁড়িয়ে ভিডিওটা নিলাম। এই যে দেখো, এই যে ওদের বাড়ির ভেতর দিকে ঢুকছি। হ্যাঁ, ও তো খেলো না, চলে গেল তো। এই যে আমার কাকাতো ভাইয়ের বউ পুজো দিচ্ছে। সকাল সকাল কি তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে ওর পুজো দিতে বসে গেছে, খুব চটপটে। ওর কিন্তু নতুন বিয়ে হয়েছে। ওকে আমি এসে এই প্রথমবার দেখলাম। মানে আমার কাকা বাড়িতে এর আগে কাকা কাকি ভাই আর বোনই ছিল, আর এখন ভাইয়ের বউ এসেছে। এই বিয়েতেও আমি আসতে পারিনি, কোনো অকেশানেই আমি অ্যাকচুয়ালি থাকতে পারি না, আসতে পারি না। তো আমি যে ওকে প্রথম দেখেছি, ও আমাকে প্রথমবার দেখলো, কিন্তু দেখে মনে হলো না, জানো, ও এত সুন্দর আপন করে নিল। বেশ ভালো লাগলো, খুব ভালো। আর এই দেখো, এই যে হচ্ছে আমার কাকি, কাকি রান্না করছে এখন। আমার ছেলে খিচুড়ির নাম শুনলেই রেগে যায়। না, হ্যাঁ খিচুড়ি ভালো খাই আমি। আর এই হলো আমার কাকাতো বোনের ছেলে। বোনের বিয়েতেও আমি কিন্তু আসতে পারিনি, বোনেরও তার কাছাকাছি বিয়ে হয়েছে, আর আমি এসেছি শুনে ও ওর ছেলেকে নিয়ে চলে এসেছে। বলছে এদি তোর সাথে কতদিন পরে দেখা হচ্ছে। বাবা, প্রিয়াংশু সরকার তোমার নাম? আর তোমার দাদুর নাম কি? তোমার দাদুর নাম কি? কি সরকার? ধীরেন সরকার। ধীরেন সরকার দাদুর নাম। আর তোমার বাবার নাম কি? সুমন সরকার, এটা তো আমি জানি। মার নাম কি? মার নাম কি? মার নাম কঠিন। কঠিন সরকার বলো। এটা এটা এইবার আমরা সবাই লাঞ্চ করতে বসছি। তো আজকে কাকাদের বাড়িতে নিরামিষ রান্না হয়েছে। রান্না করেছে পটল ভাজা, ডাল, তার সাথে ঝিঙে পোস্ত, পনির, চাটনি, পাঁপড়, সমস্ত কিছু করেছে। এই যে দেখো খেতে বসেছি আমরা সবাই এখন। একটাও না, তুই আবার আর একজন, আমি শুনতে পাচ্ছি। দিয়ে দে দিয়ে দে। হ্যাঁ চাটনি খাবো আমি। লাঞ্চ করার পরে বিকেলবেলা আমার বোন বলছে এদি এবার আমার শ্বশুরবাড়ি চল, যেহেতু কাছাকাছি ওদের বাড়ি, আর আমি তো বিয়েতে আসতে পারিনি, তাই এখন ওর শ্বশুরবাড়িতে যাব বলে রেডি হয়েছি। তো ওর ছেলেকে কোলে নিয়ে আমি একটু বাইরে এসেছি, ওদিকে বাকি সবাই রেডি হয়ে বেরোচ্ছে আর কি। ওই যে মন্দির, ওই যে মন্দির, ওটা মন্দির। এই দেখো চলে এসেছি আমার বোনের শ্বশুরবাড়িতে। ও কি সুন্দর বড় একটা আম গাছ ওদের বাড়িতে, আর দেখো কি প্রচুর আম হয়েছে, দেখো প্রচুর আম হয়েছে। একদম বাড়ির উঠোনে এরকম বড় বিশাল বড় একটা আম গাছ। আমার তো দারুণ লাগছে দেখে, একদম নিচ থেকে আমগুলো ঝুলছে।
হয়েছে? ওকে সাইকেলটা বসিয়ে দে না। এই দেখো প্রিয়াংশু কান্না করছিল, তো ওকে এখন এই সাইকেলটাতে বসানো হয়েছে, বাবাই আবার ওকে চড়াচ্ছে। আর এই দেখো উঠোনের মধ্যে রয়েছে নারকেলের পাতা, মানে নারকেলের পাতা থেকে বা শলার কাঠি যেটা বার করা হয় না, তো এসে দেখলাম ওর শাশুড়ি মা সে শলার কাঠি বার করছিলেন। নারকেলের শলা বাছা জানো তো, পাতা থেকে শলার কাঠি বার করা, ঝাঁটার কাঠি বার করা, সেইগুলো করছিল। দেখো উঠোনের মধ্যে ওগুলো রয়েছে। এই জিনিসগুলো বা এই দৃশ্যগুলো বহুদিন পরে দেখলাম। আমাদের বাড়িতে এখন, বাবার বাড়িতে না নেইও এখন, মা কাকিদেরকে ওই কাঠি বার করতেও দেখি না। ওদের বাড়িতে এসে আবার দেখলাম ওর শাশুড়ি মা ওই কাজটা করছিলেন। কি সুন্দর হাওয়া! এই হচ্ছে আমার বোনের রুম। ওদের বাড়িঘর কিন্তু খুব সুন্দর জানো, দোতলা বাড়িঘর, দোতলা পুরোটাই শ্বেতপাথর দিয়ে করা, আর খুব বড় বড় রুম, খুব সুন্দর রুমগুলো, প্রত্যেকটা রুম। এই হচ্ছে আমার বোনের রুম। তার সাথে দেখো একটা অ্যাটাচ ব্যালকানিও রয়েছে, ব্যালকানিটাও খুব সুন্দর। আমার তো বেশ পছন্দ হয়েছে ওদের বাড়িঘর। আজকে সকাল থেকেই প্রিয়াঙ্কা, মানে আমার এই বোন, ও আমার ছেলেকে প্রমিস করেছে ওকে মোমো খাওয়াবে। তো এখন ওদের বাড়ি থেকে ফেরার পথে, মানে আমার কাকা বাড়ি যাওয়ার পথেই মোমোর দোকানে বসে মোমো খাওয়া হচ্ছে সবাই মিলে। কাকা বাড়িতে এসে আবার সবাই মিলে বসে খুব জমিয়ে আমরা আড্ডা মারছি। বহুদিন পরে এরকম নির্মল আনন্দ, সত্যি বলছি বহুদিন পরে এরকম নির্মল আনন্দ উপভোগ করছি সবাই মিলে। অনেক ছোটোবেলার কথাও হচ্ছে, যেহেতু ছোটোবেলাতেও অনেক আসা যাওয়া করেছি, সেই সব কথা হচ্ছে, বাবাইকেও সেই সব কথাগুলো বলা হচ্ছে। বেশ ভালো লাগছে। এই যে ছোটো ছোটো মুহূর্তগুলো, এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি না করলেই নয়, এগুলো আমার কাছে থেকে যাবে। আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করতে পারছি, সত্যি ভীষণ ভালো লাগছে। এই দেখো আরও আর এক দফা আড্ডা মারা হচ্ছে। এই আড্ডাটা হচ্ছে কিন্তু ডিনার টেবিলে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়েই গেছে, খাওয়া দাওয়ার পরে এই টেবিলে বসেই চলছে আমাদের আড্ডা। আর ভাই আজকে সারাদিন বাড়িতে ছিল না, ভাই এসছে এই রাত্রেই এসছে, তো এখন ওর সাথে বসে আড্ডা মারা হচ্ছে। দারুণ লাগছে এই আড্ডাগুলো, যে কি সুন্দর, কি ভালো, কি বলবো। আর বিশেষ করে ওকে আর ওর বউকে একসাথে আমি এই প্রথমবার দেখলাম, ওদের বিয়েতে তো আমি আসতে পারিনি, তো সত্যি বলছি দারুণ লাগছে। তো যাই হোক, চলো আমরা এখন বসে চুটিয়ে আড্ডা মারি, আর এই ভিডিওটা এখানে এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।